আদি পুস্তক 34 এবং 35 অধ্যায়। লেয়া যাকবের যে মেয়েটির জন্ম দিয়েছিলেন, সেই দিনা একদিন ওখানকার মেয়েদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিল। সেই সময়ে হিব্রীয় হামর, যিনি ছিলেন সেই অঞ্চলের প্রধান, তার ছেলে সিখেম দিনাকে দেখতে পেল। সে তাকে ধরে নিয়ে গেল, তাকে শুতে বাধ্য করল, তাকে ধর্ষণ করল। যাকবের মেয়ে দিনার প্রতি তার কিন্তু গভীর অনুরাগ জন্মালো। সে মেয়েটিকে ভালোবেসেই ফেলল, তাকে স্নেহ ভরা কত কথাই বলল। তাই সে নিজের পিতা হামরকে গিয়ে বলল, আপনি আমার সঙ্গে ওই মেয়েটির বিয়ের ব্যবস্থা করুন। ইতিমধ্যে এই কথা তো যাকবের কানে গিয়ে পৌঁছল যে সিখেম তার মেয়ে দিনার সম্মান নষ্ট করেছে। কিন্তু তার ছেলেরা তখন মাঠে তার গবাদি পশু চড়াতে ব্যস্ত থাকায় তারা ফিরে না আসা পর্যন্ত তিনি চুপ করে রইলেন। একসময়ে সিখেমের পিতা হামর এই ব্যাপারে যাকবের সঙ্গে কথা বলতে যাকবের কাছে এলেন। এদিকে খবরটা পেয়ে যাকবের ছেলেরা ততক্ষণে মাঠ থেকে ফিরে এসেছিল। তারা তো ক্ষুব্ধ হয়েছিল, দারুণ ক্রুদ্ধই হয়েছিল। যাকবের মেয়ের সঙ্গে শুয়ে সিখেম তো ইসরায়েলের বিরুদ্ধে অতি ঘৃণ্য অপরাধ করেছে, অমন কাজ মোটেই করা চলে না। কিন্তু হামর তখন তাদের এই কথা বললেন, আমার ছেলে সিখেম গভীরভাবে আপনাদের মেয়েটির প্রেমে পড়েছে। দোহাই আপনাদের, এর সঙ্গে তার যাতে বিয়ে হয় সেই অনুমতি দিন। আমাদের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করুন। আপনারা আমাদের হাতে আপনাদের কন্যাদের দান করুন, আর আমাদের কন্যাদের আপনারা গ্রহণও করুন। তাহলে আপনারা আমাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবেন। আপনাদের জন্যে এই গোটা দেশটা অবারিত থাকবে। আপনারা যেখানে খুশি বসবাস করতে পারবেন, আসা যাওয়া করতে পারবেন, আর জমি কিনতেও পারবেন। সিখেম নিজে এবার দিনার পিতা ও ভাইদের এই কথা বলল, আমাকে এই অনুগ্রহ করুন, আপনারা যাই চাইবেন আমি তাই দেব। প্রচুর যৌতুক উপহার দাবি করুন, আপনারা যাই দিতে বলবেন তাই দেব। শুধু ওই মেয়েটিকে বিয়ে করার অনুমতি আমায় দিন। যাকবের ছেলেরা তখন সিখেমকে ও তার পিতা হামরকে যে উত্তর দিল, তার মধ্যে কিন্তু ছলনা ছিল। কেননা সিখেম তো তাদের বোন দিনার সম্মান নষ্ট করেছে। তারা বলল, তা তো আমরা করতে পারি না। অপরিচ্ছেদিত কারোর সঙ্গে বোনের বিয়ে দিতে পারি না। তা তো আমাদের দৃষ্টিতে গহিত কাজই হবে। শুধু একটি শর্তে মত দিতে পারি, আপনাদের প্রত্যেক পুরুষ মানুষকে পরিচ্ছেদিত হয়ে আমাদের মতো হতে হবে। তবেই আমরা আপনাদের হাতে আমাদের কন্যাদের দান করব, আর আপনাদের কন্যাদের আমরা গ্রহণও করব, আর তবেই আমরা আপনাদের সঙ্গে মিলেমিশে থাকব। আমরা সবাই এক জাতি হয়ে উঠব। আর আপনারা যদি পরিচ্ছেদিত হতে রাজি না হন, তাহলে আমরা কিন্তু আপনাদের মেয়েকে সঙ্গে নিয়ে অন্য কোথাও চলে যাব। তাদের এই প্রস্তাব হামর ও হামরের ছেলে সিখেমের কাছে গ্রহণযোগ্য বলেই মনে হলো। যুবকটি তখন একটুও দেরি না করে যা করার তা সেরে নিল। কেননা সে তো যাকবের মেয়েটিকে একান্তভাবেই পেতে চেয়েছিল। এখন বাপের বাড়ির সকলের মধ্যে সিখেম ছিল সবার কাছে সবচেয়ে সম্মানিত মানুষ।
হামর ও তার ছেলে সিখেম এবার নগরদ্বারের সভাস্থানে গিয়ে নগরের লোকদের এই কথা বললেন, ওই যে মানুষগুলি, ওরা তো তোমাদের বন্ধু, ওদের বরং এই দেশে স্থায়ীভাবে বসবাস করতে এবং অবাধে আসা যাওয়া করতে দেওয়া হোক। দেশে তো ওদের থাকার মতো প্রচুর জমি জায়গা আছে। আমরা ওদের কন্যাদের স্ত্রীরূপে গ্রহণও করব, আবার ওদের হাতে কন্যা দানও করব। তবে ওরা আমাদের সঙ্গে মিলেমিশে থাকতে এবং এক জাতি হয়ে উঠতে রাজি হবে শুধু একটি শর্তে। ওদের মতো আমাদের প্রত্যেক পুরুষ মানুষকেই পরিচ্ছেদিত হতে হবে। তখন ওদের যত পশুর পাল, ওদের যা কিছু আছে, যত গবাদি পশু, সবই কি আমাদেরই হবে না? তাই বলছি, এসো আমরা ওদের ওই শর্তটুকু মেনে নিই, তাহলে ওরা তো আমাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবে। নগরদ্বারে সমবেত সকলে তখন হামর ও তার ছেলে সিকেমের প্রস্তাবে সায় দিল এবং নগরের প্রত্যেক পুরুষ মানুষ পরিচ্ছেদিত হলো। তখন হলো কি, তৃতীয় দিন ওরা যখন যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তখন দিনার ভাই শিমেয়ন ও লেবি, যাকবের এই দুই ছেলে, তলোয়ার হাতে নিয়ে বিনা বাধায় নগরের মধ্যে ঢুকে পড়ল এবং একে একে সমস্ত পুরুষ মানুষকে হত্যা করল। তলোয়ারের আঘাতে হামরকে ও তার ছেলে সিখেমকে প্রাণে মেরে ফেলল তারা। তারপর সিখেমের বাড়ি থেকে দিনাকে বের করে নিয়ে তারা ফিরে চলল। পরে যাকবের অন্য ছেলেরা সেখানে এসে সামনে দেখতে পেল যত মৃতদেহ। নগরের সব কিছু তারা লুট করে নিল, কেননা তাদের বোনের সম্মান নষ্ট করা হয়েছে। তারা লোকদের ছোট বড় যত গবাদি পশু, যত গাধা, নগরের ভেতরে আর বাইরে যা কিছু ছিল সবই কেড়ে নিল। লোকদের সমস্ত সম্পদ আর সেই সঙ্গে তাদের স্ত্রী পুত্র কন্যাদের সবাইকে নিজেদের দখলে আনলো তারা। ঘরে ঘরে যা কিছু ছিল তা সবই লুট করে নিল তারা। যাকব তখন শিমেয়ন আর লেবিকে বললেন, তোমরা তো আমাকে মহা বিপদে ফেলেছ। এই দেশের অধিবাসীদের কাছে, কানানীয় ও পেরিজীয়দের কাছে তোমরা তো আমাকে ঘৃণার পাত্রই করে তুলেছ, অথচ আমার জনবল তো অল্পই। আমার বিরুদ্ধে একজোট হয়ে ওরা যদি আমাকে আক্রমণ করে, তাহলে আমি আর আমার ঘরের সবাই তো ধ্বংসই হয়ে যাব। কিন্তু তারা উত্তর দিল, সে কি? আমাদের বোনের সঙ্গে কি এমন ব্যবহার করা হবে যেন সে একটা বেশ্যা? আদি পুস্তক 35 অধ্যায়। ঈশ্বর একদিন যাকবকে বললেন, নাও তুমি এবার বেথেলে গিয়ে সেখানেই বসবাস করো, আর সেখানে একটি বেদি প্রতিষ্ঠা করো ঈশ্বরের সম্মানে। ভাই এশিয়ের কাছ থেকে তোমার পালিয়ে যাওয়ার সময় যিনি তোমাকে দেখা দিয়েছিলেন, সেই তারই সম্মানে। তাই যাকব তার পরিবারের সকলকে এবং তার সঙ্গে যারা ছিল তাদেরও সকলকে তখন বললেন, তোমাদের কাছে ভিন দেশের দেবতাদের যেসব মূর্তি আছে, তোমরা এখন সেগুলি বিদেয় করে দাও এবং নিজেদের শুচিশুদ্ধ করে নাও, পোশাক আশাক পাল্টে নাও। তারপর চলো আমরা বেথেলে চলে যাই। সেখানে আমি একটি বেদি প্রতিষ্ঠা করব ঈশ্বরের সম্মানে, যিনি আমার সংকটের দিনে আমার ডাকে সাড়া দিয়েছিলেন, যিনি আমার যাত্রাপথে সব সময়ে আমার সঙ্গে সঙ্গেই থেকেছেন, তারই সম্মানে। তারা তখন তাদের কাছে ভিন দেশে দেবতাদের
যেসব মূর্তি ছিল এবং যেসব দৈব মাকড়ি তারা কানে পড়ত, সমস্তই যাকবের হাতে তুলে দিল। সিকিমের কাছে যে তারপিন গাছটি ছিল, যাকব তারই তলায় মাটিতে ওই সব কিছু পুঁতে রাখলেন। তারপর তারা সেখানে থেকে রওনা হলো। তখন ঈশ্বর আশেপাশে যত শহরের উপর এক মহা আতঙ্ক নামিয়ে আনলেন। ফলে সেখানকার লোকেরা যাকবের ছেলেদের পিছু পিছু তাড়া করতে পারল না। শেষ পর্যন্ত যাকব নিজে ও তার সঙ্গী সাথী সকলেই কানান দেশের লুজ নগরে অর্থাৎ বেথেলে এসে পৌঁছলেন। সেখানে তিনি একটি বেদি গেঁথে তুললেন আর সেই জায়গাটির নাম রাখলেন এল বেথেল। কেননা তিনি যখন তার ভাই এসুয়ের কাছ থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন ঈশ্বর সেখানেই তো তার কাছে আত্মপ্রকাশ করেছিলেন। রেবেকার ধাইমা দেবোরা এই সময় মারা গেল। তাকে সমাধি দেওয়া হলো বেথেলের নিচে যে ওক গাছটি রয়েছে তারই তলায়। গাছটির নাম রাখা হলো আলনন ব্যাকুত, অর্থাৎ রোদনের ওক। পাদ্দান আরাম অঞ্চল থেকে ফেরার পথে যাকব এই যখন বেতেলে এসে পৌঁছলেন, তখন ঈশ্বর তাকে আবার দেখা দিলেন, তাকে আশীর্বাদ করলেন। সেই সময় ঈশ্বর যাকবকে বলল, তোমার নাম তো যাকব, এবার থেকে কিন্তু তোমাকে আর যাকব বলে ডাকা হবে না, তোমার নাম হবে ইসরায়েল। এইভাবে ঈশ্বর তার নাম রাখলেন ইসরায়েল। তিনি আরও বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, ফলবান হও, তুমি বংশবৃদ্ধি করো। তোমার থেকে তো উদ্ভব ঘটবে একটি জাতি সঙ্গেরই। তোমার বংশধরদের কেউ কেউ রাজা হবে। আব্রাহাম ও ইসাইকে এই দেশে আমি দিয়ে রেখেছি, যা সঁপে দেব তোমারই হাতে, আর তোমার পরে এই দেশটি সঁপে দেবে তোমার বংশধরদের হাতে। ঈশ্বর যে জায়গায় যাকবকে এইসব কথা বলেছিলেন, তিনি তখন সেই জায়গা ছেড়ে যাকবের সামনে থেকে আবার ঊর্ধ্বে উঠে গেলেন। তিনি যেখানে যাকবকে ওইসব কথা বলেছিলেন, যাকব এবার সেইখানে স্থাপন করলেন একটি স্মৃতিস্তম্ভ, পাথরেরই একটি স্মৃতিস্তম্ভ, এবং সেটির উপর তিনি তরল অর্ঘ্য ঢেলে দিলেন। তারপর কিছু তেল ও ঢেলে দিলেন। ওই জায়গায় ঈশ্বর তাকে সেই কথা বলেছিলেন। যাকব সেই জায়গাটির নাম রাখলেন বেথেল। তারা এবার বেথেল থেকে রওনা হলো এফ্রাথায়। এসে পৌঁছতে তখনও কিছু পথ বাকি আছে। এমন সময়ে রাখালের প্রসব বেদনা শুরু হলো। সন্তান প্রসব করার সময়ে তার খুবই কষ্ট হলো। এসবের সময়ে তার যখন এত কষ্ট হচ্ছিল, তখন ধাই তাকে বলল, কোনো ভয় নেই, আপনি তো আবার ছেলেরই মা হতে চলেছেন। রাখেল যখন শেষ নিঃশ্বাস ফেলছেন, কেননা তিনি তো তখন মরতেই বসেছেন, তিনি ওই শিশুটির নাম রাখলেন বেন ওনি, অর্থাৎ কষ্ট করে পাওয়া পুত্র। কিন্তু শিশুটির পিতা তখন তার নাম রাখলেন বেঞ্জামিন, অর্থাৎ আমার ডান পাশের পুত্র। রাখেল এইভাবে মারা গেলেন। তাকে সেখানে এফ্রাথায় অর্থাৎ বেথলেহেম যাওয়ার পথেই সমাধি দেওয়া হলো। তার সমাধির উপর যাকব একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করলেন। রাখালের এই সমাধিস্তম্ভটি আজও সেখানে রয়েছে। ইসরায়েল আবার রওনা হলেন। তিনি গিয়ে নিজের তাঁবু ফেললেন মিগদাত এদের ছাড়িয়ে একটি জায়গায়। ইসরায়েল যেখানে থাকার সময় রুবেন একদিন তার বাবার উপস্ত্রী বিলহার কাছে গেল, তারই সঙ্গে শুলো,
কথাটা পরে ইসরায়েলের কানে গেল। যাকবের 12টি পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে লেয়ার পুত্র হলো এরা। যাকবের জ্যৈষ্ঠ পুত্র রুবেন, সিমিয়ন, লেবি, জুদা, ইসাখার আর জাবুলন। রাখালের পুত্র হলো এরা, যোসেফ আর বেঞ্জামিন। রাখেলের দাসী বিলহার পুত্র হলো এরা, দান আর নাপতালি। লেয়ার দাসী জিপ্পার পুত্র হলো এরা, গাদ আর আশের। ওরাই তো যাকবের পুত্র সন্তান। ওদের জন্ম হয়েছিল পাদ্দান আরাম অঞ্চলে। যাকব এবার তার পিতা ইসাহাকের কাছে এসে পৌঁছলেন কিরিয়াত আব্বার অর্থাৎ হেব্রনের কাছে, মাসরে নামে সেই জায়গাটিতে, যেখানে আব্রাহাম ও ইসাহাক দুজনে প্রবাসের দিন কাটিয়েছিলেন। ইসাহাক সব শুধু 180 বছর বেঁচেছিলেন। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তখন তিনি বৃদ্ধ মানুষ। সুদীর্ঘ হয়েছিল তার আয়ুষ্কাল। মারা যাওয়ার পর তিনি তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হয়েছিলেন। তার 2 পুত্র এসৌ আর যাকব তখন তাকে সমাধি দিলেন। সামসঙ্গীত 22। ঈশ্বর আমার, আমায় কেন ত্যাগ করেছ তুমি? আর্ত কণ্ঠে ডেকেই চলেছি আমি। কত দূরে তুমি, কোথায় পরিত্রাণ? হে আমার ঈশ্বর, দিনমানে ডাকি তবুও দাও না সাড়া, নিশীথেও ডাকি তবুও শান্তি নেই। অথচ সেই পবিত্র ধামে জানি তুমি বিরাজিত। ইসরায়েলের মানুষ গায় তোমারই স্তুতিগান। আমাদের যত পিতৃপুরুষ তোমারই ওপর রেখেছিল কত আশা, তবুও তাদের করেছিলে উদ্ধার। বারবার তারা তোমাকেই ডেকেছিল, প্রাণে বেঁচেছিল তারা। তোমারই ওপর রেখেছিল আশা, বিফল হয়নি তারা। আর আমি, হায় আমি তো মানুষই নই, ঘৃণ্য কেঁচুরির মতো। লোকেরা আমায় বিদ্রূপ করে, বারবার করে উপেক্ষা অবহেলা। এখন সবাই আমায় দেখে করছে পরিহাস। মুখ বেঁকিয়ে মাথা নেড়ে বলছে এখন ওরা, ও নাকি নিজেকে সঁপে দিয়েছে ভগবানেরই হাতে। তিনিই ওকে রক্ষা করুন এবার। ও নাকি তার পরম প্রিয়জন, তিনিই ওকে করুন না উদ্ধার। তুমি তো আমায় সেদিন ওগো বার করে এনেছিলে জননী জঠর থেকে, মাতৃবক্ষে তুলে দিয়েছিলে নিরাপদ আশ্রয়ে। জন্ম থেকে তোমারই হাতে সমর্পিত যে আমি, মাতৃগর্ভে ছিলাম যখন, তখন থেকেই তুমি আমার ঈশ্বর। ওগো তুমি, এখন তুমি থেকো না দূরে। দেখো বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছি আমি, কেই বা আছে আমার সহায় হবে? দলে দলে বৃষ ঘিরেই ধরেছে আমায়, বাসানের বুনো বৃষের পাল ছেঁকেই ধরেছে আমায়। দাঁত বের করে দাঁড়িয়ে রয়েছে ওরা, যেন হুঙ্কার দিয়ে শিকার ছিঁড়ছে সিংহ। ঢেলে ফেলে দেওয়া জলেরই মতন আমি, গ্রন্থি শিথিল দেহের প্রতিটি হাড়। হৃদয় আমার তৃপ্ত মোমেরই মতো, বুকের মধ্যে হায় হায় গলে যায়। শুকিয়ে যাওয়া কণ্ঠ আমার খোলাম কুচির মতো, জিভটা এখন তালুতে এঁটেই যায়। আমার শয্যা পেতেছ তুমি, হায় রে মরণ ধুলায়। দেখো কুকুরের পাল ঘিরেই ফেলেছে আমায়। দেখো আমার চতুর্দিকে দুরাচারের দল। আমার হাত আমার পা বিঁধে ফেলেছে ওরা। আমার দেহের প্রতিটি হাড় এখন গোনা যায়। আমার দিকে তাকায় ওরা কি হিংস্র কৌতুকে। আমার যত জামা কাপড় ভাগ করে নেয় ওরা। দান চেলে দেখে
কে পাবে আমার পোশাক। ওগো ভগবান, এখন তুমি থেকো না আর দূরে, শক্তি আমার আর দেরি নয়, দাঁড়াও আমার পাশে। উদ্ধার করো খড়গের হাত থেকে, প্রাণটা আমার উদ্ধার করো কুকুরের হাত থেকে, রক্ষা করো সিংহের গাছ থেকে। হতভাগা এই মানুষটাকে এখন রক্ষা করো বুনো বৃষের সিংহের আঘাত থেকে। ভাতৃসভায় তোমার নাম প্রচার করব আমি, ধর্মসভায় গাইব আমি তোমার স্তুতিগান। ভগবানকে সম্ভ্রম করো যারা, গাও তার স্তুতিগান। যাকবের যারা বংশধর, তোমরা সবাই করো তার জয় ঘোষণা। ইসরায়েলের বংশধর যারা, তোমরা সবাই তার ভয়ে ভীত হও। তিনি তো তুচ্ছ করেননি কোনোদিন, হেও বলেও তো মনে করেননি দুঃখীজনের দুঃখ। দুঃখীর কাছে নিজের শ্রীমুখ ঢেকে রাখেননি তিনি, যতবার সে ডেকেছে তাকে তিনি দিয়েছেন সাড়া। মহাসমাবেশে তুমি তো ওগো আমার স্তুতির প্রেরণা। ভগবানকে সম্ভ্রম করে যারা, তাদের সামনে আমার ব্রত পালন করব আমি। ভোজন করে তৃপ্ত হবে যত দরিদ্রজন। ভগবানের অন্বেষী যারা, তার স্তুতিগান গেয়ে উঠবে তারা। চিরজীবী হও তোমরা সবাই, আহা চিরসুখী হও। এই পৃথিবীর প্রান্তে প্রান্তে সকল মানুষ স্মরণ করবে আবার, ভগবানের দিকেই সবাই মন ফেরাবে আবার। তারই চরণে জানাবে শত প্রণাম সকল জাতির সব গোষ্ঠীরই মানুষ। রাজত্ব যে ভগবানেরই হাতে, তিনি যে সকল জাতির অধীশ্বর। তাকেই, শুধু তাকেই তারা জানাবে শত প্রণাম। নিদ্রিত যারা এই ধরণীর কোলে, সবাই হবে আনত জানু তারই চরণতলে। সবাই যারা মর্ত ধুলায় নেমে যায় অবশেষে, অথচ যেন আমার জীবন তারই চরণে থাকবে নিবেদিত। তারই সেবা করবে আমার বংশধর যারা। প্রভুর নাম প্রচারিত হবে আগামী যুগের কাছে, অনাগত সেই জাতির কাছে ঘোষিত হবে ধর্মময় তিনি। ঘোষিত হবে এই সবই তো ভগবানেরই কাজ। সাধুমূর্তি রচিত মঙ্গল সমাচার, 13 অধ্যায়, 1 থেকে 23 পদ। একদিন যিশু বাড়ি থেকে বেরিয়ে সাগরের ধারে গিয়ে বসলেন। তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগলো। তাই তিনি একটি নৌকায় গিয়ে বসলেন, আর সমস্ত লোকেরা দাঁড়িয়ে রইল সাগরের তীরে। তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে তাদের অনেক কথা বলতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। বোনার সময়ে কিছু বীজ পথের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল এমন সব পাথুরে জায়গায়, যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলে চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল। কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল, আর শিকড় না থাকায় শুকিয়ে গেল। কিছু বীজ আবার পড়েছিল কাটা ঝোপে। কাটা গাছ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়ছিল। এই বীজগুলো ফসল দিল, কোনোটা 100 গুণ, কোনোটায় 60 গুণ, কোনোটায় আবার 30 গুণ ফসল ফলল।
যার কান আছে সে শুনুক। শিষ্যেরা তখন যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, লোকদের আপনি কেন উপমা কাহিনীর মধ্য দিয়ে উপদেশ দিয়ে থাকেন? উত্তরে তিনি বললেন, তার কারণ স্বর্গরাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওদের তো দেওয়া হয়নি। আসলে যার কিছু আছে তাকে আরো বেশি দেওয়া হবে, তার সম্পদ উপচে পড়বে। আর যার কিছুই নেই, তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। সেই জন্যেই আমি উপমা কাহিনীর মধ্য দিয়ে লোকদের উপদেশ দিয়ে থাকি। ওরা তো দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না, আর বুঝেও বুঝতেও পারে না। আর তাই ওদের মধ্যে সত্য হয়ে উঠছে ইসাইয়ার এই ভবিষ্যৎবাণী। তোমরা কান পেতে শুনেও বুঝবে না, তাকিয়ে দেখেও দেখতে পাবে না। কারণ এই জাতির মানুষরা অন্তরে স্থূল হয়ে গেছে, কানে খাটো হয়ে গেছে, চোখ বন্ধ করে বসে আছে তারা। পাছে চোখে তারা কিছু দেখতে পায়, কানে কিছু শুনতে পায়, অন্তরে কিছু বুঝতে পারে, পাছে তারা তাদের মন ফেরায়। তাহলে আমি তাদের তো সারিয়েই তুলতাম। কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়। ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা এখন যা দেখছো, অনেক প্রবক্তা, অনেক ধর্মাত্মা মানুষই তা দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন, কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছো তা শুনতেও তারা ব্যাকুল হয়েছিলেন, কিন্তু শুনতে পাননি। তাই সে বীজ বুনিয়ে উপমা কাহিনীর ব্যাখ্যা তোমরা এবার শোনো। কেউ যখন ঐশ্বরাজ্যের বাণী শুনিও তা বোঝে না, তখন সে মহা অসৎটা এসে ওই লোকটির অন্তরে যে বীজ বোনা হয়েছে তা কেড়ে নিয়ে যায়। আসলে ওই লোকটি হচ্ছে সেই মানুষ যার পথের ধারের মতো অন্তরে বীজ বোনা হয়েছে। আবার যার ওই পাথুরের জায়গার মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে হচ্ছে সেই মানুষ যে বাণী শুনতে না শুনতেই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তার অন্তরে শিকড় বলতে কিছুই নেই। সে তো ক্ষণস্থির মানুষ, তাই পরে বাণীর জন্যে কোনো ক্লেশ বা নির্যাতন ঘটলে সে স্খলিত হয়। আবার যার কাঁটাছোপের মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে হলো সেই মানুষ যে বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু ওই সংসারের ভাবনা চিন্তা আর ধন সম্পদের মিথ্যা মোহ সেই বাণীর কণ্ঠরোধ করে, আর এইভাবেই তা বিফলে যায়। তবে যার ভালো মাটির মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে কিন্তু সেই মানুষ যে বাণী শোনে আর তা বুঝতেও পারে। সে তো ফলশালী হয়ে ওঠে। সে কখনো 100 গুণ, কখনো বা 60 গুণ, কখনো আবার 30 গুণ ফলই দান করে।